সাভার নামাবাজারে খুব জনপ্রিয় একটি মিষ্টি, সেটার নাম হচ্ছে জাফরান মিষ্টি। তো সেই মিষ্টি একদিন হঠাৎ করে কিনতে গিয়েছিলাম। তো কিনতে গিয়ে কি কি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে প্ল্যান করলাম নামাবাজার যাব। নামাবাজারটা হচ্ছে আপনার সাভার থেকে 2 কিলো বা 1 কিলো ভিতরের দিকে। 10 টাকা অটো ভাড়া নেয়। তো ওইখানে আপনার মিষ্টির একটি খুব নামকরা দোকান আছে, সেটা হচ্ছে কালীসাহার দোকান। তো কালীসাহার মিষ্টি এখানের জন্য, সাভারের জন্য খুবই আসলে নামকরা। তো হঠাৎ করে যাচ্ছিলাম রাতের বেলা, গিয়ে দেখি যে মিষ্টিটা পাওয়া যায় কিনা। মিষ্টিটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো এটা আসার পর কিছুক্ষণের মধ্যেই পুরোটা বিক্রি হয়ে যায়। তবে কালীসাহার এই জাফরান মিষ্টি যদি আপনারা কেউ খেতে চান, তাহলে অবশ্যই আপনাদের সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে এবং রাস্তাটা অনেক চিকন। আর মিষ্টি সবসময় অ্যাভেলেবেল থাকে না, খুব অল্প সময়ের জন্য মিষ্টিটা দোকানে থাকে। বাদবাকি সময়টা এই মিষ্টিটা পাওয়া যায় না। অন্যান্য মিষ্টি, দই এবং রসমালাই সব কিছু পাওয়া যায়, শুধু জাফরান মিষ্টিটাই অ্যাভেলেবেল থাকে। আপনারা যারা সাভারের আশেপাশে থাকেন তারা অবশ্যই একবারের জন্য হলো এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি এই পর্যন্ত কয়েকবার নিয়েছি। তো আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার বাসার জন্য আমি নিয়ে এসেছি, তাদের কাছেও খুব প্রিয় এই মিষ্টিটা। আর নাওয়াবাজারের কথা বলতে গেলে, এখানে আসলে সাভারের সবচেয়ে বড় বাজার এটা। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আপনার সবকিছুই পাইকারি দামে পাওয়া যায় এবং অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। আর এখানের জিনিসগুলোর গুণগত মান মোটামুটি ভালো। সাভারের মধ্যে বেশ জনপ্রিয় এই বাজারটি। তো এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ড্রেনের কাজ চলার কারণে রাস্তার অর্ধেক অংশই বন্ধ, এখানে মাটি কেটে রেখে দিয়েছে। তো গাড়ির প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যামের কারণে গাড়ি যেতে পারছিল না। তো এই যে ওই পাশের গাড়িগুলা আটকে থাকার কারণে আমরাও অনেকক্ষণ আটকে ছিলাম। তো একবার ভাবলাম যে না, হেঁটে যাওয়া শুরু করি। আর এইখানে কালাচান যে মিষ্টির দোকানটা আছে সেটাও মোটামুটি ভালো নাম করা। এই যে কালীসাহার যে মিষ্টির দোকানটি দেখছেন, অলরেডি অনেক ভিড়, সবাই মিষ্টি কেনার জন্য দাঁড়িয়ে আছে। তো আমরাও আসলাম, চলে দেখি কি করা যায়, আসলে মিষ্টি আদৌ আজকে নিতে পারবো কিনা। তো ভিতরে গেলাম, তো যাওয়ার পরে এই দেখলাম যে না, মিষ্টি কেনার জন্য সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু ওখানে গিয়ে আমি সবচাইতে যেটা আপসেট বিষয়টা দেখলাম, সেটা হলো আমি যে জাফরান কেনার জন্য গেছি সেটা অলরেডি শেষ হয়ে গেছে এবং এই ক্রেতাগুলা সেই মিষ্টির জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তো আমি যেহেতু ছেলেকে নিয়ে গেছি, ইতিমধ্যে আবু বকর ঘুমিয়ে গেছে, তো সেই জন্য আমি আসলে আর দেরি করতে পারছিলাম না। তো যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আমি নিয়ে চলে আসবো, এরকম চিন্তা ভাবনা করলাম। তো আমি কিছু এই সাদা কালো মিষ্টি যেগুলো দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলো অল্প করে প্রায় 2 কেজির মতো নিয়ে আসলাম আর কি। মনটা খারাপ হয়ে গেল এই কারণে যে যেটার জন্য এত কষ্ট করে গেলাম সেটা আসলে পেলাম না। তো যাই হোক, আবার পরে অন্য এক সময় আসতে হবে। এখন অন্যান্য মিষ্টিগুলোও মোটামুটি শেষের দিকেই বলা চলে। এখানে আসলে একটা মজার ব্যাপার হচ্ছে, মিষ্টি গরম গরম মিষ্টিগুলোই বিক্রি হয়ে যায় সব, এখানে কোনো কিছুই পেন্ডিং থাকে না। তো কিছু রসমালাই আবার দেখলাম অ্যাভেলেবেল আছে, তো আমি একটা রসমালাইও নিয়েছি। আর এই যে সেই জাফরান যেটার কথা আপনাদেরকে বারবার আমি বলতেছি, মাত্র 2 পিস আছে, সব বিক্রি হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম। এখন আবু বক্করের আম্মু চাপ খাবে, তো তার জন্য একটা চাপের অর্ডার দিলাম। আমি নাওবাজার আসলে সবসময় এই দোকান থেকে চাপ খাওয়ার চেষ্টা করি। এই দোকানের চাপটা অনেক অনেক ভালো, মজাদার। এবং তো আর দেরি না করে, অনেক রাত হয়ে যাচ্ছে, তো চাপটা তাড়াতাড়ি করে নিয়ে আমরা আবার রওনা হলাম সাভারের উদ্দেশ্যে। তো এখানে আবার আবু বকরকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি করে, কিভাবে তৈরি করে, রুটি কিভাবে বানায়। আবু বকর আবার এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে, সে আবার রুটির ব্যাপারে খুবই এক্সাইটেড যে এটা কিভাবে বানায়, এটার ভিতরে আগুনের ভিতরে দিলে রুটি কিভাবে হয়। তো সাভার চলে আসলাম, ব্যস্ত সাভার, দিন রাত সব সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে, জমজমাট থাকে। এই যে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের দোকানপাট, মানুষের ভিড় সমাগম। তো তখন ওইখান থেকে চলে আসলাম সাভারে। এখন আবু বকর ঘুম থেকে উঠে বলতেছে যে সে সে ফালুদা খাবে এবং স্যান্ডউইচ খাবে। তো চলে আসলাম আমাদের একটি পরিচিত দোকানে, এখানে মোটামুটি ভালোই, এটাতে অনেক কয়েকবার আমরা এসেছি। তো এখানে ফালুদাটা খুবই মজার এবং রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। তো আবু বকর তো খাওয়ার কথা বলছিল কিন্তু সে খাচ্ছে না, তো তার জন্য আমি খেয়ে ফেলছি। তারপর দই ফুচকা নিলাম, দই ফুচকাও মোটামুটি ভালো।
দই ফুচকা ও একটু দুইটা খেয়েছে, তারপরে আর খায়নি। তো বাকিগুলা আমি তো আছি, আমি শেষ করে দিলাম। এটা বিসমিল্লা রেস্টুরেন্ট। তো এটা সাভার বাজার যে বাস স্ট্যান্ডের যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটার পাশেই। এখানে ওভারব্রিজ থেকে নিচে নামলেই দেখতে পাবেন যে ওই রেস্টুরেন্টটা আছে। তো ওর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। ও একটু পরপর বলতেছে এটা খাবে ওটা খাবে, কিন্তু আসলে কিছু খায় না। তারপর ওই যে শুধু সাদা ফুচকা খাবে, তো তার জন্য আবার সাদা ফুচকা নিয়ে এসেছি, সাদা ফুচকা খাচ্ছে। তো এর ভিতরে আবার স্যান্ডউইচটা বের করে দিলাম, দেখি স্যান্ডউইচটা আসলে খায় কিনা। ওর তো স্যান্ডউইচ পছন্দ, কিন্তু এখন খাবে কিনা। মাত্র ঘুমে থেকে উঠলো, ঘুমে থেকে ওঠার পরে ও যা যা আবদার করছে আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য, কিন্তু কোনোটাই ওর মন মতো হচ্ছে না। লাস্টে সাদা ফুচকা, এটাই ওর পছন্দ হয়েছে। সাদা ফুচকা খুব মন দিয়ে খাচ্ছে, এবং সে স্যান্ডউইচটা দেখে অনেক খুশি হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাসা পর্যন্ত, বাসা পুলিশ টাউন। তো এখানে আসতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। ধন্যবাদ সবাইকে।